হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সবাইকে আমার লং ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেকদিন কিন্তু আমি লং ব্লগ শেয়ার করি না। আর অনেকদিন আগে আমার কাছে একটা নাইকার থেকে পার্সেল এসছে, সেটা হলো এইটা। তো তোমাদের সাথে শেয়ার করব বলে এতদিন কিন্তু পার্সেলটা খুলিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে খোলা হয়নি। তো চলো আজকে তোমাদের সামনেই পার্সেলটা আনবক্সিং করি। যদিও এমন কিছু নেই পার্সেলটার মধ্যে, তা হলেও মানে মেয়েদের কাছে মেকআপ প্রোডাক্টস মানে বুঝতেই পারছো যে সেটা কতটা ইম্পর্টেন্স দেয় মেয়েরা। আচ্ছা, আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে এটা হচ্ছে এম ক্যাফেনের একটা বডি লোশন। তোমরা হয়তো উল্টো দেখছো, আমি পুরোটাই খুলছি। খুলে আমি একটু জাস্ট স্মেলটা দেখতে চাইছি। আর এম ক্যাফেন কিন্তু আমার আরো ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড এম ক্যাফেন। আমার ভালো লাগে এম ক্যাফেনের প্রোডাক্ট গুলো। এর আগেও আমি ওদের স্ক্রাব, তারপরে লিপ স্ক্রাব, নানা রকম জিনিস ইউজ করেছি। তো বডি ওয়াশ তো ইউজই করি, তো খুবই ভালো। তো এটা দেখি একটু। স্মেলটা জাস্ট অসাধারণ। তোমরা যদি এটা না ইউজ করে থাকো, তোমরা এটা ইউজ করো, খুব ভালো এটা, আমি তোমাদের বলছি। আশা করছি ভালো লাগবে স্মেলটা। আর এটার একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হলো এইটা যদি তোমরা ইউজ করো, এটা যদি তোমরা গায়ে মাখো, আমার মনে হয় না যে আলাদা করে কোনো পারফিউমের প্রয়োজন পড়বে। এই যে বোতলটা আর একবার দেখিয়ে দিই, এটা। নেক্সট আমার কাছে রয়েছে হচ্ছে নেক্সট হচ্ছে বেলার এই শ্যাম্পুটা। এটা আমি ইউজ করি, এটা খুব ভালো, খুব এক্সপেন্সিভ না। তো মোটামুটি রিজনেবল এর মধ্যে খুবই ভালো। এটা আমার স্যুট করে হেয়ারে, খুব ভালো এই শ্যাম্পুটা। তোমরা যারা ইউজ করো সবাই জানো। লরিয়েলের এই সেটিং স্প্রেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি রিভিউ দেখেছি, এটা রিভিউ দেখেই নিয়েছি। এটা সবাই তো বলছে খুব ভালো। তো দেখা যাক কেমন, আমি ইউজ না করা অব্দি তোমাদের বলতে পারবো না। তো এখন আমি মুখে ইউজ করব না, কারণ আমি অলরেডি মেকআপ করে দিয়েছি আর সেটিং স্প্রে একটা দিয়েই রয়েছি। তো এখন দিলে বুঝতে পারবো না। তো যাই হোক, এটা কিন্তু আমি ইউজ করে তোমাদের পরে নিশ্চয়ই রিভিউটা দেবো। পরে হচ্ছে এটা হচ্ছে ওয়েলারি মাস্কটা। এটাও প্রচন্ড ভালো, খুবই ভালো। আর এটা আমি অনেক বছর ধরে ইউজ করি, আমি খুব ভালো রেজাল্ট পাই, চুলটা ভীষণ সফট হয়ে যায়। তবে হ্যাঁ, একটাই কথা বলবো যে তোমরা যারা চুলে বোটক্স করো, মানে যে কোনো ট্রিটমেন্ট, স্মুথনিং বলো যাই বলো না কেন, চুল কিন্তু একটু হলেও খারাপ হয়, এটা যতই যাই বলো। ওই যখন করব কটা দিন ভালো, তারপর আবার যেকে সেই, তার থেকে আমার মনে হয় যে আমরা যদি কোনো ভালো শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি আর চুলের স্পাটা ভালোভাবে করি, আমার মনে হয় চুলটা অনেক ভালো থাকে। কিন্তু এই যে স্ট্রেট লুকটা, এটা মানে দেখে দেখে অভ্যাস হয়ে গেলে তখন মনে হয় যেন করাই, কিন্তু আলটিমেটলি চুলের কিন্তু একটু ড্যামেজ হয়। আর এইটা হচ্ছে আমার মনে হচ্ছে এম ক্যাফেন থেকে, এটা একটা ওরা গিফট দিয়েছে এটা আমাকে। এটা হচ্ছে গুয়াভা টিনি ডিপ অ্যান্ড বডি ওয়াশ। এটা কিন্তু আমি ইউজ করেছি বড়টা, এটাও কিন্তু খুব ভালো। তো যাই হোক, ছোটটা চলে এসেছে, এটা ইউজ করবো। পরে আমি নিয়েছি হচ্ছে মার্সের একটা মার্সের লিপ গ্লস গুলো প্রত্যেক কটা প্রচন্ড ভালো। এর আগে আমি একটা লিপ গ্লস ইউজ করেছি, সেটা হলো সম্ভবত কোম্পানিটা আমি ভুলে যাচ্ছি, নীলা বা কিছু একটা এরকম। ওয়াও, লিপ গ্লসের কালারটা জাস্ট দেখো, কি অসাধারণ কালারটা, খুব সুন্দর কালারটা। এটা যদি ভালো হয় তাহলে অন্য আমি শেড আর একটা দুটো হয়তো নেবো, কারণ এখন লিপ গ্লসটা প্রচন্ডই চলছে, মানে এখন খুব ট্রেন্ডিং আর কি। তো যাই হোক, এটা আমি একটুখানি সোয়াচ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এই যে
এই যে, দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু একটা বেশ শিমারি একটা এফেক্ট আছে, কিন্তু মানে পিঙ্ক পিঙ্ক একটা বেশ হালকা পিঙ্ক একটা শিমারি এফেক্ট আছে। আরো একটা চলে এসছে এম ক্যাফিনের বডি স্ক্রাব। এটা হচ্ছে এম ক্যাফিন ব্রাইটনিং বডি স্ক্রাব। এই যে, কোন দিকে ধরবো বুঝতে পারছি না, সব দিকে উল্টো আসছে। স্ক্রাবটা আমার কাছে শেষ হয়ে গেছিল। আমি এর আগে ডক্টর র্যাশেলের স্ক্রাব ইউজ করেছি কয়েকটা দিন, সেটাও খুব ভালো। কিন্তু এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আমার মনে হলো যে এটা একটু ইউজ করে দেখি, কারণ এটার রিভিউটাও ভীষণ ভালো। আর আমি বলছি যে আমি এম ক্যাফিনের খুব ফ্যান, কারণ আমার ভীষণই ভালো লাগে, আগে আমি ইউজ করেছি যেহেতু। তো তোমরাও যারা ইউজ করো তোমরা নিশ্চয়ই জানবে এম ক্যাফিন কিন্তু খুবই ভালো। তো এই কটাই ছিল আনবক্সিং করার মতন। তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই প্রোডাক্ট গুলোর মধ্যে কোন কোন প্রোডাক্ট তোমরা ইউজ করো, তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোনটাতে ভালো রেজাল্ট পেলে সেটাও জানাবে, আর আমিও কোনটাতে ভালো রেজাল্ট পেলাম নিশ্চয়ই তোমাদের আমি পরে একটা কোনো ভিডিওতে রিভিউ দিয়ে দেবো। চলো টাটা।